পরশ পাথর খুঁজতে গিয়ে বারে বারে হারিস ওরে মন পাগল, ওরে মন পাগল। ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আর আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো খিস্তি, ওনলি মস্তি। তো আজকের ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, কাকে ডেডিকেট করলাম? অবশ্যই সন্দীপকে। আজকে সন্দীপের উদ্দেশ্যে এই গানটা দিয়ে ভিডিওটা আমি শুরু করছি। ভিডিওটা কী নিয়ে হচ্ছে, এই এখনকার কারেন্ট যে সিচুয়েশান, সেই সিচুয়েশানে দেখলাম সন্দীপের একটা কল রেকর্ডিং ফাঁস হয়েছে, যেটাকে দাবি করা হচ্ছে যে সেটা সন্দীপের গলা। তো সেটাকে এবার সত্যি মিথ্যা যাই হোক, আমি সত্যি মেনে নিয়েই কিছু কথা বলবো। কারণ গলার কথা শুনে এটা তো কোথাও মানে আপত্তি করার কোনো বিষয় নেই যে এটা সন্দীপের গলা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি কিন্তু যেহেতু এই কল রেকর্ডিং এগুলো সমস্ত কিছু আজকাল এত উন্নত হয়ে গেছে, সেই জন্য আমি আমার সেফটিটা বাঁচিয়ে রেখে এটা বলছি যে এটা হলেও হতে পারে। আসল নকল সেটা তো সম্পূর্ণ যারা দিচ্ছে বা যারা এইগুলোর মধ্যে জড়িত আছে তারা জানে। আমাকে যদি বলতে হয় তাহলে আমি বলবো যে এটা কি তোমার, যদি কেউ জিজ্ঞাসা করেন আমাকে আপনারা যে তোমার কি বিশ্বাস হচ্ছে এটা কি সন্দীপের গলা হতে পারে, তাহলে আমি বলবো যে হ্যাঁ, আমার বিশ্বাস হচ্ছে এটা সন্দীপের গলা হতে পারে। তো তার পরিপ্রেক্ষী কি? তার পরিপ্রেক্ষী এটাই হচ্ছে গিয়ে যে যেহেতু কালকে সীমার একটা ভিডিওর মধ্যে শুনলাম, সীমা বলল যে হ্যাঁ ও কারোর সাথে কথা বলতো, তার সাথে কথা বলতো, এমনকি সে সীমার সাথে পর্যন্ত কথা বলেছে। তো সেই জন্যই আর সীমা এ কথাটাও বলল যে কি এমন চেয়েছিলে যে জন্য সন্দীপ ব্লক করতে বাধ্য হলো। তো এই কি এমন চেয়েছিলে এটা নিয়ে অনেক কিছুই চাওয়া যেতে পারে, তাই না? তো সেই জন্যই এই কথাগুলো সব যখন দুয়ে দুয়ে চার করছি, তখন আমার মনে হচ্ছে এটা হতেই পারে। তার উপর সবচেয়ে বেশি যার চ্যানেল থেকে এই কল রেকর্ডিং এসছে, তার ওপর অলরেডি সন্দীপ 1 কোটি টাকার মানহানির কেস করবে বলে অলরেডি তাকে নোটিশ পাঠিয়ে রেখেছে। তো সেই মতো অবস্থায় সে কখনো এটা সাহস পাবে না যে সন্দীপের গলা না হলে সেটাকে চালিয়ে দেবে। আমি একজন নিরপেক্ষ ক্রিয়েটার, আপনাদের সবসময় বলেছি, আর সেই নিরপেক্ষতাই বজায় রাখবো। আর আমার এই নিরপেক্ষতা, আমার এই ভিডিও, আমার এই কন্ট্রোভার্সি, আমার এই সমালোচনার মূল আধার কি স্ট্যান্ড পয়েন্ট, আমি সবসময় বলেছি যে আমার কাছে স্ট্যান্ড পয়েন্ট মানে এটা নয় যে আমি যাকে একবার খারাপ বলে ফেলেছি, আমার মনে হচ্ছে খারাপ, তাকে খারাপ বলে ফেলেছি বলে তাকে ভালো করতে দেখে, ভালো হতে দেখে, তার কিছু ভালো দেখেও আমি যেহেতু একবার খারাপ বলে দিয়েছি আমার স্ট্যান্ড পয়েন্ট হারিয়ে যাবে, সেটা কিন্তু আমার নয়। তাকে ভালো বলতে পারবো না, সেটা আমার নয়। আমার স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে এটাই যে যে ভালো করছে তাকে ভালো বলবো, যে খারাপ করছে তাকে খারাপ বলবো। যেমন কিনা প্রথমটায় এই টিমকেই সাপোর্ট করেছিলাম, কিন্তু যখন দেখলাম যে না, ও প্রচুর মিথ্যা কথা বলছে আর অন্যায়টা ওরই করেছে। কারণ যেভাবেই বলুন, আমি কোনোদিনও পরকীয়া বা চিটিংকে কোনোভাবে জাস্টিফাই করতে পারবো না। মানুষ যে কোনো যত মানে খারাপ অবস্থাতে থাকলেও তার চিটিং করার কোনো অধিকার নেই। তো সেই জন্য আমার গত ভিডিওতেও আমি বলেছি যে সন্দীপের যদি চিটিং, আমি ওর মানে এটা ওর বৈবাহিক সম্পর্কে থাকাকালীন বা এই যে ঝামেলা হয়েছে তার আগে যদি দেখায়, তাহলে অবশ্যই আমি সন্দীপের পাশ থেকে সরে যাব। তো আমি ভালো করে জানি যে এই জিনিসগুলো ফ্যাব্রিকেটেড করাই যায়, একেবারে করা যায়। তো সেক্ষেত্রে আমি অবশ্যই এই জিনিসটার জন্য আমি কার ওপর ভরসা করে, আমি এখনও জানি যে সন্দীপ এটা করেনি, সেটা হচ্ছে খুদ টিম। কারণ যেদিন এই 14 তারিখ না 17 তারিখ তো বেরিয়ে গেছে, 14 তারিখ যেদিন ঝামেলা হয়েছে, যখন হাতে নাতে সব ধরাধরি হয়েছে, যে কল রেকর্ডিংটা আমরা শুনেছি, অথেন্টিক, ওটা কিন্তু অথেন্টিক কল রেকর্ডিং। কারণ ওটার অংশ খুদ টিন নিজের ভিডিওর মধ্যে শুনিয়েছে। আর যে কল রেকর্ডিং করেছে তাকে থ্যাঙ্কস পর্যন্ত জানিয়েছে যে থ্যাংক ইউ, ভালো করেছিলি। এই যে আমার কল রেকর্ডিংটা তুই এখানে মানে কি যেন বলে রেকর্ড করেছিলি, এই যে আমাদের কথোপকথনটা তুই যে রেকর্ডিং করেছিলি খুব ভালো করেছিলি, কারণ আমার লাগবে এখান থেকে কিছু অংশ। তো সেখান থেকে ও কিছু অংশ তুলেছে, সেটা ব্যবহার করেছে। তার মানে পুরো কল রেকর্ডিংটাই অথেন্টিক। কিছুটা অংশ ওর মনে হচ্ছে সেই জায়গাটায় ওর দরকার, ওকে যে জায়গাটায় ওর কথাগুলো সাপোর্ট করতে ওর লাগে ও ব্যবহার করেছে। তার মানে পুরো জিনিসটা তো অথেন্টিক। তো সেই ভিডিওর মধ্যে, সেই কল রেকর্ডিং মধ্যে, তার মধ্যে আমরা শুনেছিলাম সন্দীপ জিজ্ঞাসা করেছিল ওকে, বলতো এই যে তোর সাথে আমার বিয়ে, 5 বছরের বিয়ে,
বিয়ের আগে আমার অনেকের সাথেই সম্পর্ক থাকতে পারে, বা আমার একজনের সাথে তো জানিস আমাদের পাড়ার আমাদের গ্রামেই থাকে একজন, হ্যাঁ থাকে একজন থাকে, সে তো তাকে আমি দেখেছি, এখনও দেখিস, হ্যাঁ, কিন্তু তার সাথে আমার সম্পর্ক কিছু একটু ছিল। কল রেকর্ডিংটা আপনারা শুনবেন তাহলে বুঝতে পারবেন, আমি পুরো টোটো কথা তো মনে নেই, বাট জিসটা বলেছে যে যবের থেকে তোর সাথে আমার বিয়ে হয়েছে, যবের থেকে আমি বিয়ের বন্ধনে বেঁধেছি, তবে থেকে বলতে পারবি যে অন্য কোনো মেয়ের দিকে আমি তাকিয়েছি বা অন্য কোনো মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক, সেখানে টিন নিজে বলেছে না। তো ব্যাস, আর মানে হিয়ার আই রেজ মাই কেস। তো এখানে আর কোনো কথা থাকতে পারে না, যার বউ নিজেই অ্যাডমিট করে নিয়েছে যে ওদের বিবাহিতকালীনে যতটা সময় তার মধ্যে ওর আর অন্য কারোর সাথে কোনো রকম কোনো সম্পর্ক ছিল না। তো সেখানে আর কে কোথায় কোন চ্যানেল থেকে কি বলল, প্লিজ আমাকে বলবেন না, আমাকে বলবেন না। তো আমার মানে নিজের সংসার সামলে অনেক কিছু করে অনেক টাইম বাঁচিয়ে আমি ভিডিও করি, মানে ভুলভাল কথা শোনার মতো আমার কাছে সময় নেই, ঠিক আছে? তো যাই হোক, এটা আমি বুঝিয়ে দিলাম যে ওর যে এই যে বিয়ের আগের থেকে বা বিয়ে চলাকালীন যদি কেউ বলে যে ওর সম্পর্ক রয়েছে, সেটা আমি মানতে রাজি নয়, কারণ ওর বউ খুদ স্বীকারোক্তি দিয়ে তারপর বাড়ির থেকে বেরিয়েছে, ঠিক আছে? তো চলে আসি এবার কিছু কথা সবার আগে সন্দীপকে বলবো। কারণ হচ্ছে গিয়ে গানটা সন্দীপকে ডেডিকেট করেছি। পরশ পাথর খুঁজতে গিয়ে বারে বারে হারিস, ওরে মন পাগল। তো আমি সন্দীপকে কিছুদিন আগে একটা ভিডিও করে বলেছিলাম, মনে আছে, যে সময় এই যে কথাবার্তা শোনা গেছে যে লেডিস ব্যাগ দেখা যাচ্ছে, কারোর উপস্থিতি, কারোর প্রেজেন্স শুকে শুকে বার করছে মানুষ, খুঁজে খুঁজে বার করছে, চোখে তো পড়বেই। সে সময় দেখেছিলে বেপরোয়াভাবে লেডিস ব্যাগ আমাদের দেখানো হয়েছিল। সে সময় আমি ভিডিও একটা করেছিলাম, করে সন্দীপকে কি বলেছিলাম, সন্দীপ যে সদ্য একটা তোমার জীবনে এত বড় একটা ঘটনা ঘটেছে, তো অবশ্যই সেই ঘটনাটা তোমার সাথে ঘটেছে বলে সারা জীবন সেটাকে আঁকড়ে ধরে রেখে তুমি নিশ্চয়ই মুঠো করে বসে থাকবে না। আশা করি সবাই বুঝতে পেরেছেন, এখানে সবাই অ্যাডাল্ট আছি আমরা, বুঝতে পেরেছেন যে কি মুঠো করে বসে থাকার কথা বলছি। অবশ্যই তুমি বসে থাকবে না, কিন্তু তুমি নেক্সট কোনো সম্পর্কে জড়ানোর আগে নিজেকে অনেকটা সময় দাও, বোঝো এই যে যেই সম্পর্কটা থেকে সদ্য তুমি বেরোলে, সেই সম্পর্কটায় তোমার কি খামতি হয়েছিল সেটা তুমি বোঝো, এরকম বলেছিলাম, তাই তো? তো বাট কারোর সাথে কথা বলতে পারবে না সেটা কিন্তু বলিনি, ঠিক আছে? তো সেই সময় তোমায় বলেছিলাম, যেটা শুনে তোমার আমি বলেছিলাম এই কথাটাতে, যে আমি এই কথাগুলো বলছি সেটাতে তোমার যদি খারাপ লাগে তাহলে আমার কিছু করার নেই, আমার কোনো যায় আসে না। যেটা তোমার শুনে সত্যি খুব খারাপ লেগেছিল, যে যাকে আমি দিদি বলে ডাকি বা যে আমাকে ভাই বলে ডাকে তার আমার কথায় যায় আসছে না, এটা তো সত্যিই খুব খারাপ বিষয়। তো সেটা নিয়ে আমাদের মধ্যে যা হওয়ার হয়েছে, আমি আমার অভিমান উগড়ে দিয়েছি, তুমি তোমার অভিমান উগড়ে দিয়েছো, দুজনে আমাদের সমস্ত কিছু আমরা নিজেরা ঠিক করে নিয়েছো। তো সেখানে আমি এটাই বলেছি যে অবশ্যই তুমি কারোর সাথে কথা নিশ্চয়ই বলতে পারো, কথা বলো, ঘুরতে যাও, সিনেমা দেখতে যাও, মলে ঘোরো, সব কিছু করতে পারো, গাড়ির মধ্যে লং ড্রাইভে যাও, কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। কিন্তু তুমি যতক্ষণ না তোমার ডিভোর্স হচ্ছে ততক্ষণ তুমি তার সাথে শারীরিকভাবে হয়ে যেও না যুক্ত, কারণ যার জন্য আমরা এই টিনকে ছি বলছি, সেই জিনিস যদি তুমি করো তাহলে আর আমাদের মুখ রইল কোথায়, তাই তো? বাট আমি খুব মানে এটাতে শুনে ভালো লাগলো, কারণ যারা এই তোমার এই যে ঘটনাগুলো সামনে নিয়ে এসছে, যদিও ওদের বক্তব্য এটা গোপন ঘটনা, আমাদের কাছে এটা গোপন নয়। আর আমি তো আশ্চর্য হইনি, কারণ তুমি নিজেই বলেছো যে আমার যদি দিনের শেষে কারোর সাথে গল্প করে একটু দুটো কথাবার্তা বলে ভালো লাগে, তো তাতে তো কারোর আপত্তি নেই। তো সেক্ষেত্রে দুটো ভালো কথা বলার মধ্যে যদি কোনো সেক্সুয়াল এঙ্গেজমেন্টও থাকলে থাকতেই পারে। তোমার বউ নেই এখানে, তোমার বউয়ের সাথে তোমার ডিভোর্স কেস। আজকে খুব ভালো হয়েছে, দালালের ভিডিওর মধ্যে বলেছে যে একদম না, মানে এই ভেবো না যে এই সদ্য দুদিন একদিন হয়েছে, 2 মাসের সম্পর্ক, 8 মাস 9 মাস বউ বাড়িতে নেই, তার মধ্যে 2 মাসের মধ্যে যদি ওর সম্পর্ক হয় তাহলে 6 মাস তো সম্পর্ক ছিল না। মানে এমনি কথাবার্তা তো প্রথম দিন থেকেই তো আর বলবে না, প্রথম দিন হতে গাঢ় হয়েছে হয়তো 2 মাস, তাই তো? তার মানে 6 মাসের গ্যাপ ছিল। তো আমাদের দেশের মহামান্য আদালতও 6 মাস সেপারেশন থাকলেই সেখানে দুজনের মানে যদি মতের মিল থাকে, মিউচুয়াল ডিভোর্স দিয়ে দেন। আমাদের আদালত থেকে 6 মাস সেপারেট থাকতে বলে। তো সেক্ষেত্রে 6 মাস কাটিয়ে তারপর যদি 2 মাসে কারোর সাথে মাখো পুরো মাখামাখি হয়েছে,
ইন্টু কুলুকুলু করেছে ওই ইন্টু কুলুকুলু বৌদির সাথে, তারপর তার চুলকে চুচু মিটিয়েছে, অসুবিধা তো কিচ্ছু করেনি। কিন্তু আমি এই যে সন্দীপ, একটা কথা জানো তো, যে কথায় বলে যে গরিবের কথা বাসি হলে কাজে লাগে। তো এই যে তোমার এই গরিব দিদির কথা বাসি হয়েছে, তারপর কাজে লেগেছে। দেখেছিলে কেন এই কথাগুলো বলেছিলাম? তখন তোমার খুব খারাপ লাগছিল, তাই না? ধরো সদ্য সদ্য তোমার বাড়ির থেকে যদি দেখো যে হঠাৎ করে কাল নাগিনী এরম করে করে বেরিয়ে হেরিয়ে দূরে চলে যাচ্ছে, তখন তুমি কি করবে? বাড়িতে নিশ্চয়ই কার্বলিক অ্যাসিড দিয়ে চারদিকটা সিকিওর করবে, নাকি তুমি গোখরোর সামনে গিয়ে গোখরোর সাথে একদম গোখরোর সামনে গিয়ে নেচে একছো বলে যাতে তোমার ছবি করে দিতে পারে সেরকম ব্যবস্থা করবে? কোনটা করা উচিত ছিল? সেটার জন্যই আমি তখন তোমাকে সাবধান করেছিলাম। বাকি ভাই, আমার ভাই ভালো থাকবে, আনন্দে থাকবে, সে তো সবসময় চাইবো। মা, দিদি, অবশ্য দিদির কথা তোমাকে বলবো কি, আমার তো বলতেও খারাপ লাগে, তোমার তো মানে তোমার দিদি ভাগ্য যা। তবে চিন্তা করো না, একজন যদি মনে হয় খারাপ, তো সেরকম 10 জন 1000 জন তোমার দিদি আছে। সেদিক দিয়ে তোমার কিন্তু ভালো বলে না যে আপন ভাগ্য ভালো না হলেও হয় না, অনেকের পর ভাগ্য ভালো হয়, তোমার হয়তো পর ভাগ্য ভালো। তো সেই রকমই বলছি। তো তুমি এখন সেই গোখরোর সামনে নেচেছো যে একছো বলে ছবি করে দিতে চাইছে। এমন কি সম্পর্ক যে আর কি একটু প্রান্তিকে চুন খসেছে বলে সে একেবারে তোমাকে জনসমক্ষে শেষ করে দিতে চাইছে। বাট সে চাইলেই তো সব কিছু হবে না, তো ইন্টু কুলুকুলু বৌদির সম্পর্কে আপনাদের একটা কথা বলি। ইন্টু কুলুকুলু বৌদি আমার ফ্রেন্ড লিস্টেও কিন্তু রয়েছে। আমি এর আগে চিন্তা করে দেখবেন ভিডিওর মধ্যে বলেছিলাম যে হ্যাঁ, যার নাম আমি শুনছি তার প্রোফাইল আমি চেক করলাম, বাট সে তো ম্যারিড নয়, তার পুরো প্রোফাইল আমার কাছে রয়েছে রেকি করা, রয়েছে। তো সেখানে কোনো বোঝাই যাচ্ছে না যে এই বিবাহিত আর এ একটা 1.5 বছরের বাচ্চা আছে। সে তো পাপা কি পারি, তো পাপা কি পারির ডানা এমনভাবে ছাটা হবে। পাপারও ছবি এসে গেছে। পাপার কাছেও সমস্ত এই যে চ্যাটগুলো যেগুলো দিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে, সেই সমস্ত কিছু পাপার কাছেও যাবে। আপনার মেয়ের কাণ্ড দেখুন। তো পাপার কি পারি কে পাপা বাঁচাতে পারবে? তো যখন দেখা যাবে যে এরকমভাবে কোনো মানুষের ওপর কারোর সাথে মিথ্যে নিজের আইডেন্টিটি লুকিয়ে সম্পর্ক করে তারপর তার সাথে যখন সম্পর্ক রাখতে সে যখন সম্পর্ক রাখতে অক্ষম হয়েছে বা সে রাখতে চায়নি, তখন তাকে এরকমভাবে অন্য লোক দিয়ে ফ্রেম করানোর ফল কি হবে পাপা কি পারি জানে তো? ইন্টু কুলুকুলু বৌদি, লক্ষ্মী প্যাঁচার মতো দেখতে, দারুণ। তো যাই হোক, এই ইন্টু কুলুকুলু বৌদি এটুকু বলতে পারি যে চারদিক দিয়ে ট্র্যাপড হয়ে গেছে। ও যদি ভাবে যে ও সন্দীপকে ট্র্যাপ করেছে, নো। এখন ও যদি যাদের সাথে যোগাযোগ করেছে তাদেরকে যদি ও আটকাতে চায়, যেহেতু এখন ওর বাড়ি অবধি, ওর ঘর অবধি, ওর পাড়া অবধি, ওর বরের অফিস অবধি মানুষ যাবে, যদি এদিকে আটকাতে চায় তাহলে এরা এক্সপোজ করবে। আর অবশ্যই এদিক থেকে তো এক্সপোজ হবেই হবে। বলে না, একটা কথায় আছে না যে অন্যের জন্য গর্ত খুঁড়লে নিজেকেই সেই গর্তে পড়তে হয়। তো সন্দীপের এটা কোনো রকমভাবে পরকীয়া কেউ কোনো রকমভাবেই প্রমাণ করতে পারবে না। যে খুদ এই ধরনের অভিযোগ দিচ্ছে সেও বলেছে যে জাস্ট চুমাচাটি অবধি গেছে। তো চুমাচাটি কখনোই পরকীয়া নয়, পরকীয়ার ডেফিনেশন আমরা সবাই শুনে নিয়েছি। আবারও দালাল ভালো করে বুঝিয়ে দিয়েছে, যদি মানসিক আর শারীরিকভাবে যুক্ত হয় তবেই গিয়ে এটা পরকীয়া বলা হবে। তো সেক্ষেত্রে এই যে ও যে লাস্টবার যখন গেছিল দেখা করতে, যখন গেছিল বাপের বাড়িতে, তখন কিন্তু তার সাথে দেখা হয়েছে একজনের। সেটা এখন যদি সামনে নাও আসে, পরবর্তীকালে কিন্তু চলে আসবে। তো যাই হোক, সেগুলো সব পরের কথা, সেটা বাদ দিন। বাট এটা বলছি যে সেখানে দেখা করে কি হয়েছে না হয়েছে সেটা তো সামনাসামনি তো দেখা হয়েছে। তাহলে তেমনি একটা পার্কে গিয়ে হোক, যেখানে হোক, হাতে হাত ধরে ফুল নেওয়া
যেটা হয়েছে, তো এই যে যেগুলো হয়েছে, তো সেগুলোর থেকে তো এই কফি শপ একদম সামান্য ব্যাপার, বাদ বাকি তো কিছু আর হয়নি, তাই না? তাহলে পরকীয়া তো এটা কিছু কোনো রকমভাবেই নয়। হতেই পারে একটা ছেলে 10টা মেয়ের সাথে কথা বলতেই পারে, পরবর্তীকালে লাইফ শুরু করতে হবে, তো জানতে চাইবে না সে কীরকম বা কি। তো যাই হোক, এবার দালাল যে কথাগুলো শোনালো সেই কথাগুলোর পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা বলি। তো সন্দীপের যে কথাটা আমরা শুনেছি, কি শুনেছি আমরা? সন্দীপ বলছে যে আমি চারদিক থেকে জর্জরিত হয়ে রয়েছি, তার মধ্যে তুমি আবার আমার ওপর প্রেশার দিও না, আমার অ্যাডভোকেটও আমাকে ধোকা দিচ্ছে। ভালো কথা। তো একটা কথা আপনারা বলুন সাধারণ বুদ্ধিতে, যে আপনি যদি মনে করেন যে আপনার ঘাড় থেকে কাউকে নামাবেন, যদি কাউকে অ্যাভয়েড করবেন, তো আপনার কি সবসময় এরকম হবে যে ডাইরেক্ট মুখের ওপর বলে দেওয়া যে দেখো তোমার সাথে আমার ভালো লাগছে না, তুমি নিজের রাস্তা দেখো? সবার কি সেই ট্যালেন্টটা রয়েছে? সবাই কি মুখের ওপর বলে দিতে পারে? আজকে এই যে যার সাথে সম্পর্ক, সে তো সম্পূর্ণ কুমারী মেয়ে সেজে ওর সাথে সম্পর্ক করেছিল। আজকে এতদিন তার ম্যারিটাল স্ট্যাটাস দেখায়নি, এখন সে এই নিজের প্রোফাইলে সেটাকে ম্যারিড করে দিয়েছে। তো তাহলে সে কি মনে করছে আজ এখন ম্যারিড দেখাচ্ছে বলে আগে যে ম্যারিড ছিল না, কবে এটা আপডেট হয়েছে সেটা জানার কি কোনো উপায় নেই? কোনো উপায় নেই। একটা ছেলেকে যদি ও মনে করে ফ্রেম করবে, তো সেই ছেলেটাও যদি এরকমভাবে তার সাথে যা হয়েছে সেটার জন্য যদি কমপ্লেন করে, আর যদি বলে যে দেখুন আমাকে অবিবাহিত বলে আমার সাথে, ও যে বিবাহিত বাচ্চা আছে এটা না বলে আমার সাথে সম্পর্ক করেছে, যদি বলে তখন এই ফেসবুক থেকে বার করতে কি অসুবিধা হবে? যদি পুলিশ পারমিশন দেয়, তাহলে ফেসবুক কিন্তু বার করে দিয়ে দেবে যে এই যে ম্যারিড, এই যে ওর স্ট্যাটাসটা কবে আপডেটেড হয়েছে, ডেটটা বেরিয়ে যাবে। তখন কি হবে খেলাটা? তখন খেলাটা কোথায় গিয়ে আটকাবে আমি এটা জানতে চাই। ঠিক আছে, সব খেলা কিন্তু তখন বেরিয়ে যাবে। তো যাই হোক, সন্দীপের সাথে সন্দীপের অ্যাডভোকেটের কি সম্পর্ক, সেটা তো হয় সন্দীপের অ্যাডভোকেট জানে বা সন্দীপ জানে। বাট সন্দীপ যদি কাউকে নিজের ঘাট থেকে নামানোর জন্য এই অ্যাডভোকেটের বাহানাটা দেয় যে দেখো আমি খুব জর্জরিত হয়েছি, আমার এরকম ব্যাপার, কারণ হয়তো সেটাই ওর কাছে সবচেয়ে সেফেস্ট জায়গা, সেই জন্যই বলেছে যে আমি ওনার দ্বারাও প্রতারিত, তুমি প্লিজ আমাকে আর ঝামেলা ফেলো না। বাদ বাকি সন্দীপের সাথে কি সম্পর্ক ওনার ভেতরে সে তো সন্দীপই জানবে, বা উনি জানবেন। তো সেক্ষেত্রে বাহানা দেওয়ার জন্য এই কথাটা বলতেই পারে, তাই না? ঘাট থেকে নামানোর জন্য। তো যাই হোক, আরও একটা কথা, সেটা হচ্ছে গিয়ে এই দালালের মুখে শুনলাম ফলস কেসের কথা। তো দেখুন আমি একটা কথা বলছি, কেস যখন হয়েছে সেটা ফলস না সেটা রিয়েল, সেটা সন্দীপ জানে, সন্দীপের উকিল জানে। উনি যখন কেসটা ফাইল করেছেন নিশ্চয়ই কিছু বুঝেই ফাইল করেছেন, দুজনে মিলে সলা পরামর্শ করেই করেছেন। সন্দীপের একার ক্ষমতা হবে না কোনো কেস ফাইল করার, আর উকিলেরও একার ক্ষমতা হবে না কোনো কেস ফাইল করার। দুজনে মিলে সমস্ত কিছু দেখে শুনে সব তথ্য প্রমাণ এই সমস্ত কিছু জোগাড় করে তবেই না তারা কেস ফাইল করেছেন। এত বড় একজন অ্যাডভোকেট, এত বড় একজন উকিল, এত বড় একজন লয়ার, তাই না? তো সেক্ষেত্রে এই যে ফলস কেস নিজেই বলছে যে কেসটা এখনও আদালতে রয়েছে, সেই কেসটার ফলস না আসল সেটা তো বিচার আদালত করবে। আমরা কি করে বলতে পারি? আমরা এটুকু বলতে পারি যে কেস করেছে, সেটা ফলস কেস সেটা কিন্তু আদালত বলবে, বা মানে আদালত থেকে বলবে, বা যার এগেনস্টে করা হয়েছে সে বলতে পারে, সে এবার তার পক্ষ রাখার জন্য বলতে পারে আমার নামে মিথ্যে আমাকে দেখুন জড়ানোর চেষ্টা করা হচ্ছে, তাই না? কিন্তু সে বলবে কি, সে যে কেসটা করেছে 498A কেস, 498A কেস যেটা করেছে সেটা কতটা ঠিক বেঠিক সেটা তো আদালত বিচার করছেন। তো আদালতে বিচার করার জন্য আমরা কি দেখেছি, প্রথম যেদিন এই কেসটা উঠেছে, ওরা যখন অ্যাপিয়ার করেছে প্রথম দিনেই কিন্তু বেল পেয়ে গেছে। মনে আছে? কিতনে আদমি থে, सरदार 16 आदमी थे और वो 2
फिर भी लौटाए खाली हाथ जाने दिया उनको। তো সেদিনকেই তো বোঝা গেছে, তো ওরা তো বেল পেয়ে গেছে, তো নিশ্চয়ই কেসটা দিয়েছিল। তারপর বোঝানোর চেষ্টা করা হয়েছে, অনেক কিছু করার চেষ্টা করেছে, বোঝানোর চেষ্টা করা হয়েছে যে হ্যাঁ দেখুন 498 কেস যে কারণে দেয় সেগুলো নিশ্চয়ই বোঝানোর চেষ্টা করেছে। তার মধ্যে যখন এরকম অবস্থায় তখন একটা জিনিসের খোঁজ রব পড়েছে, কি না এই যে কেস করেছে তার স্বীকারোক্তি, যে সে অন্য একজনকে ভালোবাসে। এত রূপের তাসটা আমি দিয়েছি। ওটা তখন কার কাছে ছিল যাই না, তবে খুঁজে পাওয়া যাচ্ছিল না, আমার কাছে খবর এসছে, দিয়ে দিয়েছি সন্দীপকে। সেটা যখনই দেখেছে বেল গ্রান্টেড, কারণ এ নিশ্চয়ই এ যখন বলছে অন্য কাউকে ভালোবাসে, তাহলে অন্য ব্যাপার আছে না, অন্য ইন্টুকুলো ব্যাপার আছে, তো ইন্টুকুলো ব্যাপারের জন্যই এদেরকে চাইছে যদি ভেতরে ঢুকিয়ে খাঁচায় পুড়ে দিতে পারে, তাহলে ইন্টুকুলো করতে সুবিধা হবে। হয়তো উনি ভেবেছেন, এটা অনুমান করে বলছি, না হলে উনি কেন বেল গ্রান্ট করে দেবেন, তাই না? নাহলে তো বলবেন যে ও আচ্ছা এরকম অত্যাচার করে, ঢোকাও এদেরকে, তাই না? তো সেটাই হচ্ছে ব্যাপার, আশা করি বোঝাতে পারলাম। তো কে ফলস দিয়েছে, তার এগেনস্টে কি ফলস হয়েছে, এই সমস্ত কিছু আদালত বিচার করবে। আরে কেস হলে এরা এত কেস করে লাফায় কেন? কেস যে কেউ যার খুশি নামে করতে পারে, বাট সেই কেসটা লড়তে হয়, লড়ে যে অভিযোগটা আনা হয়েছে সেটা প্রমাণ করতে হয়, তবে গিয়ে অপরাধী হিসাবে গণ্য করা হয়। প্রচুর হাজার কেস এরকম ফাইল বন্দি হয়ে পড়ে রয়েছে, সেখানে কেস করা হবে, নোটিশ পাঠানো হবে, কি ভয় দেখানো। তো সেই ভয় দেখানোটাও কিন্তু আইনত অপরাধ, ভয় দেখানোটাও আইনের চোখে অপরাধ। তুমি কেস করেছো, তুমি যা খুশি করেছো, তাই না? তো সেখানে কোনো ব্যাপার না, আমাদের ইউটিউবে এগুলো সব চলে, ভয়ের খেলা চলতেই থাকে। তো বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। তো সেখানে প্রথমত একটাই কথা, সন্দীপের এখানে কোনো পরকীয়া নেই, তার বউ বিয়ের ছেড়ে যাওয়ার আগেই পরিষ্কার বলে গেছে বিবাহিতকালীনে ওর কোনো পরকীয়া নেই। আর যদি সে বলে কোনো রকমভাবে লোককে দিয়ে বলায়, তাহলে কিন্তু সেই পরবর্তীকালে ফাঁসবে, কারণ তার সেই রেকর্ডিংটা রয়েছে, অনেকের কাছে রয়েছে। এবার সেইগুলো না জেনে যারা সেটা নিয়ে লাফাবে, তাদের প্রবলেম। আমার তো কোনো প্রবলেম নেই ভাই, আমি তো তথ্য প্রমাণ যা বলছে সেই হিসাবে কথা বলছি, আমি কোনোই এদিক ওদিককার কথা বলবো না। শুধু আমাদের ডিগ্রিধারী অশিক্ষিত দালাল যেটা বলবে সেটা নিয়ে আমি বলবো। তো আমি তো আমার কন্টেন্টের জন্য ডিগ্রিধারী অশিক্ষিতর কথা সব শুনবো, সমস্ত কিছু বোঝার চেষ্টা করব, কিন্তু আপনারা তা বলে করবেন যে কিনা দিনের পর দিন দেখেছেন যে আজ এর হয়ে যখন দালালি করছে, একে ভালো বলছে, আবার পর মুহূর্তে তাকে খারাপ করে দিচ্ছে। ফ্ল্যাটের মধ্যে একা একটা মেয়েকে সবার সামনে সাজিয়েছে কি, সে হচ্ছে সিঙ্গেল মাদার, তার বর এত বাজে ধর্মের সার, সেই জন্য একা নিজের পায়ে লড়বে। অথচ পরবর্তীকালে বলেছে পাশের ঘরে নাগর নিয়ে কি করছিলি রে, নাগরের নাগরদোলায় উঠে চড়ছিলি, আমি সব দেখেছি। তো এর কথা আপনারা বিশ্বাস করবেন যে প্রত্যেকটা কথা মিথ্যা কথা বলে, প্রত্যেকটা কথা যার কোনো এথিক্স বলে কোনো জিনিস নেই। আর সবচেয়ে মজার কথা জানবেন, আমার কমেন্ট বক্সটা দেখবেন, যারা সন্দীপকে এতদিন ধরে ভালোবেসে রয়েছে, যারা ওকে ভালোবাসে, যারা জানে ওকে, তারা কেউ কিন্তু সন্দীপের এই বিষয়টা কে ওরকম খারাপ চোখে দেখছি না। ওরা হাজার চেষ্টা করুক, লাফাচ্ছে কারা বলুন তো? এই টিনের যারা সাপোর্টে ছিল তারাই লাফাচ্ছে, হেভি করে দিয়েছি, হেভি ব্যাপার করে দিয়েছি। বাদ বাকি যারা সন্দীপের সাথে ছিল, তারা আছে, তারা থাকবে, কারণ আমি যা দেখছি একেবারে কোনো অন্যায় করেনি। এরপরেও আরেকজনের সাথেও কথা বলতে পারে, তারপরেও তাদের সাথে কথা বলতে পারে, কিন্তু একটাই কথা, এই যে তোমার বাড়ির থেকে কালনাগানি বের করার দেখলে একটা বেরোলো, তো তারপর তুমি যদি গোখরোর সামনে গিয়ে করো, তাহলে তোমার প্রবলেম,
তোমার প্রবলেম। আমি একটাই কথা বলেছি, নিজেকে সময় দাও, নিজেকে সময় দাও। একটা সম্পর্ক থেকে, এটা আবারও বলছি, সময় দাও। একটা সম্পর্ক থেকে বেরোলে সেই সম্পর্কে কি কি খামতি ছিল, কি কি কমতি ছিল, সেগুলো দেখো। বাট এটুকু তোমাকে আমি বলতে পারি যে তোমার বউ চলে গেছে বলে পরকিয়া করে তোমাকে সারা জীবন মুঠো করে ধরে রাখতে হবে না, একেবারেই নয়। তুমি নিশ্চয়ই, বলেছি না, সব কিছু গ্রেসফুলি করবে, গ্রেসফুলি করবে, প্রোটোকল মেনে করবে। ডিভোর্স হবে, নিজেকে সময় দেবে, দেখবে একটা জায়গায় 10টা দেখবে, ম্যাচ করবে। তবে এই যে সাবধান, এই যে আমাদের ইন্টুকুলুকুলু বৌদি কত টাকা দাবি ছিল ইন্টুকুলুকুলুর বৌদির, নিশ্চয় এই যে বলছে, সীমা বলল যে দাবি করেছিল, নিশ্চয় এই ধরনের বসেই থাকে ছেলে ধরা বসেই থাকে। ছি 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 ছি, কি জঘন্য পরিবারের মেয়ে। আমি শুধু ভাবছি, ছি, যে কিনা মানে প্রোফাইল দেখলে বুঝতেই পারবেন না যে একটা বিবাহিত মেয়ে। বাচ্চা, ও নাকি বাচ্চা আছে, বাচ্চার সাথে একটা সিঙ্গেল ছবি নেই। আমার কাছে সব রয়েছে, সব রয়েছে। সে ওর সাথে ওকে চাপ দিচ্ছে যে আমার সাথে সম্পর্ক সবার সামনে তুলে ধরো, মেলে ধরো। যেই সন্দীপ যেই বুঝে গেছে যে বিবাহিত, সরে এসছে। আপনারা চিন্তা করছে, আপনারা বলছেন না, আপনারা এই কথাগুলো বলছেন যে হ্যাঁ এরকম করছিল সন্দীপ, কেন করেছে, কেন বা সরেছে, এই কারণেই সরেছে। সন্দীপ বুঝতে পারেনি যেটা বিবাহিত এক বাচ্চার মা, বুঝতে পারেনি। এই যে যারা এই ফোকলার সাথে ফোকলা কাকার ছেলে, এই কাকার ছেলে কি ব্যাপার রে, কাকার ছেলে কি বাবা, তোদের বাড়িতে তো ইনভার্টারও লাগবে না মনে হচ্ছে, অন্য জায়গায় লাগবে, ব্যাপারটা কি? আসছি ভিডিও নিয়ে আসছি। তো বলছি কাকার ছেলে, এই কাকার ছেলের সাথে যারা সন্দীপকে তুলনা করছেন, তারা না মানে কি বলবো, মানে এই তীরের যে দালালগুলো, তারা একবার ওই এদোপাশা ডুবে চলে আসুক, আর একে অপরের জিভ দিয়ে চেটে পরিষ্কার করে দিক। বলছে আমাদের ডিগ্রিধারী অশিক্ষিত বলছে যে ও যেরকম টিনের ব্রা খুলিয়েছিল, ও তেমনি অন্য কোথাও চাটাচাটিতে চলে গেছিল। তো হ্যাঁ, অবিবাহিত একটা মেয়ে ভেবেছিল, হতেই পারে অবিবাহিত মেয়ে ভেবেই করেছে। যেই মুহূর্তে দেখেছে যে না বা বর আছে, বাচ্চা আছে, সেই মুহূর্তেই তো সরে গেছে। আর সেটাই তো কাল হয়েছে, এটাই তো কাল হয়েছে। সন্দীপের উচিত ছিল আরও সাবধান হওয়া, ভালো করে দেখে বুঝে যে হ্যাঁ আমাকে যে অবিবাহিত বলছে সে সত্যি অবিবাহিত, তো সত্যি নিজের সম্পর্কে যা যা বলছে ঠিক তো। ওইখানে তো সেখানে বলছি, যেই মুহূর্তেও বুঝতে পেরেছে যে এটা একজন বিবাহিত মেয়ে, তার একটা বাচ্চা আছে, সঙ্গে সঙ্গে সরে এসছে। এখানেই ডিফারেন্স, এখানেই সন্দীপের সাথে ডিফারেন্স। হ্যাঁ, ভুল ওর হয়েছে, যেটা ভুল সেটা ভুল। একটা বিবাহিত মেয়েকে না বুঝে শুনেই ও অবিবাহিত বলে ভেবেই তার সাথে বেশ ভালো রকম সম্পর্কে, ইন্টুকুলুকুলু সম্পর্কে জড়িয়ে পড়েছিল। বাট যেই বুঝেছে, এখানেই তো আমার জিত, এখানেই তো আমি সন্দীপের পাশ থেকে সরতে পারছি না, এটা ভেবেই যে যেই দেখেছে সেই সরে গেছে। বাট ওই যে সবাই তো সমান হয় না, মুখ চোরা হয়, সেই জন্যই বাহানা দিয়ে বলেছে যে আমার অ্যাডভোকেট একটু বোঝার চেষ্টা করো। ও হয়তো ভেবেছে তাতে নরম হয়ে যাবে, মেয়েটি ভাববে যে আরে ওখানেও দুঃখ, ওখানেও ধোকা পেয়েছে। আর সন্দীপের চিন্তা করে দেখুন, সন্দীপের কিন্তু প্রোফাইল প্রথম থেকেই ও ম্যারেড, সেই জবের থেকে 3 ছেড়ে চলে গেছে তবে থেকেই কিন্তু ও ম্যারেড, এখনও ম্যারেড বলেই লেখা আছে, নিজের বাচ্চার সাথে রিলস টিলস হ্যানা ত্যানা, বাচ্চাকে কত ভালোবাসে, সমস্ত কিছু ও ফেসবুকেও দেয়, ঠিক আছে। তো সেখানে ও তো আর ওকে মানে লুকিয়ে ওর সাথে কোনো সম্পর্ক করেনি, ওকে তো কোনো মিথ্যে প্রতিশ্রুতি দেয়নি, ছিল, দেখা করেছে, বুঝেছে বিবাহিত, বাচ্চার মা, চলো ভাই তুমি তোমার রাস্তা নাপো, সেখানে দিয়েছে। এই ধরনের ওকে বলতেই হয়েছে। আজকে একটা জিনিস চিন্তা করে দেখুন তো, এই যে যারা এই একটা ভয়েস কল, একটা দুটো চ্যাট, এইসবগুলো রিভিল হওয়াতেই যাদের সন্দীপের প্রতি আস্থা ডগমগ হয়ে গেছে, তাদের জন্য একটা কথা বলি, চিন্তা করে দেখুন তো, সন্দীপ যদি সত্যিই সেরকম ছেলে হতো, তাহলে ওকে এই যে ছেলেকে পাওয়ার জন্য এত লড়াই, আমার ছেলেকে চাই, আমার ছেলেকে আমি আমার কাছে রেখে দেবো, সে কোনোদিনও করতো? সেটাও কোনোদিনও করতো? ও কি চাইতো যে বাচ্চা চাইছিস, ঠিক আছে তুই নিয়ে নে, আমি ঝাড়া হাত পা হয়ে যাই, 3 লাখ টাকার বাইক কিনেছি, নিয়ে আমি চারদিকে উড়বো, এটাই তো চাইতো। বাট ওকে দেখুন তো, বলছে বাচ্চার জন্য আমি যত দূর যেতে হয় আমি যাব। আর এখন তো
এটাও বলতে পারবেন না যে বাচ্চাটাকে রাখছে কন্টেন্টের জন্য। জবের থেকে ওই সঙ্গীতা দিদি, মানে ও তো দিদি দেখেছে, আমিও দিদি বলছি, সঙ্গীতা দিদি জবের থেকে বলেছে যে বাচ্চার ওপর আমি হাত রাখলাম, বাচ্চাকে তুমি এখন দেখাবে না। জবের থেকে বলেছে, দিদির কথায় ও একেবারে চোখ বন্ধ করে বাচ্চাকে দেখানো বন্ধ করে দিয়েছে। ওর কি ভিউজ হচ্ছে না? যেটুকু হচ্ছে ওর বাবার ওর মায়ের জন্য যথেষ্ট। যদি মনে করে বাচ্চাকে দিয়ে দেবে, তাহলে ওদের যা লাইফস্টাইল আমরা সবাই দেখেছি, ওদের যা লাইফস্টাইল, ওদের মাসে যদি আমি একটা অ্যাপ্রক্সিমেট ধরছি, যদি 1 লাখ টাকা ইনকাম হয়, সেই জায়গায় 1 লাখের জায়গায় যদি 50,000 ইনকাম হয়, হাফও হয়ে যায়, তাতে ওদের কোনো যায় আসবে না। ওদের এই লাইফস্টাইল এরকম বরাবর বজায় থাকবে। সেক্ষেত্রে ও যদি বাইরে ঘুরতে যাচ্ছে, ওই দারুণ বাইক কিনেছে, বাইক নিয়ে কোথায় কোথায় ঘুরছে যাচ্ছে, এক্সপ্লোর করছে, সেগুলো যদি ও ব্লগে দেখায় না, দেখবেন কীরকম চলে। তো এই যে এইসব ক্ষেত্রে কি হয় দেখবেন, যে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হলে পরকীয়া হলেও বেশিরভাগ ক্ষেত্রেই মারা বাচ্চাদের সাথে করে নিয়ে চলে যায়। আমি আগেকার কথা বলছি, আজকালকার তো মাদের তো দেখছি অনেকে আবার পুরোপুরি শেষ করে দিয়ে বাচ্চাকে তারপর ঝাড়া পা হাত পা হয়ে যাচ্ছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মারা সাথে করে নিয়ে যায়, বাবাগুলো হয়ে যায় ঝাড়া হাত পা, তারা এবার সুন্দর করে থাকে। সেক্ষেত্রে তারা বাচ্চাকে নিজের কাছে আনার চিন্তা করে না। হয়তো অনেক বাবাই আছে গিয়ে বাবা একবার এক চোখে দেখতে চাইলো বা কিছু, সেটা হতে পারে, বাদ বাকি সব পুরুষ মানুষরা কিন্তু ঝাড়া হাত পা থাকতে চায়। সেখানে এর বউ একে নিজে ঝাড়া হাত পা থাকবে বলে ব্যাগপত্র মানে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছে, শুধু বাচ্চাটারই জায়গা হয়নি। বাচ্চাটাকে যখন দিতেও চেয়েছে তখনও তাদের আসার সময় হয়নি। এই সমস্ত কিছুর তো প্রমাণ রয়েছে। আজও যদি বাচ্চাকে যখন মা চাইছে, এত কন্টেস্টের কি আছে, নাও বাচ্চা তোমার কাছে নিয়ে নাও, চলো আমি ঝাড়া হাত পা, আমি ডিডি ডাটা ডে করে চুলকে চুচু করবো, আর ইন্টু কুলু কুলু করবো, আমি রোজ এক একজনের সাথে করতে পারে না। বাট সেই বাবাটা নিজের বাবা মা তাদের যত্ন আত্তি করার জন্য আর তার ছেলের জন্য অক্লান্ত পরিশ্রম করার পর যদি কারোর সাথে কথা বলেছে সে গোখরো, হ্যাঁ, নাকি সে অজগর পুরোপুরি গিলে খায়, কি করে বুঝবে? তো যাই হোক, এই ভিডিওটা আমি এখানে এন্ড করে দেবো, কিন্তু তার আগে সন্দীপের জন্য আবারও দুকলি গাইতে চাই। বিধির লিখন আছে লেখা, জনম থেকে মরণ, সেই বিচারই করতে হবে হাসি মুখে বরণ। ওরে মন পাগল। তো বিধির লিখন যেটা লেখা আছে সেটা তো হয়েই ছাড়বে। তো আমরা জানি, জব জব जो होता है होना है तब तब वो होता है। তো আজকে সন্দীপের মনে হচ্ছে কালনাগিনীটাই ভালো, গোখরোটা একটু বেশি হয়ে গেল নাকি? মানে এখন কি পুরোনো সাপকে বেশি ভালো সাপ মনে হচ্ছে নাকি? আমার তো মনে হয় আমার এটা মনে হয় কিন্তু যে এর চেয়ে বাবা আমার পুরোনোটাই ভালো ছিল। তো যাই হোক, এই বলেই ভিডিওটা এখানে এন্ড করছি। এরপর অবশ্যই আসছি, সন্দীপের ভিডিও এসছে, দেখা হয়নি, টিনের ভিডিও এসছে, হ্যাঁ অবশ্যই সেটা নিয়ে কিছু কথা বলবো। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।